গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 9:30। আমার ছেলে পড়তে গেছিলো, চলে এসছে। আমিও সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি। আসলে আজকে ওর দুজন বন্ধু আসবে, স্কুলের একটা কাজ, প্রজেক্টের কাজ করবে, ওরা মডেল তৈরি করবে। ওই জন্য আমি এই ঘরে শোকের ওপরে একটা শতরঞ্চি পেতে রেখেছি। আমার ছেলে বলল, মা শতরঞ্চির ওপর শুধু শতরঞ্চি পেতে দিলেই হবে। আমি বলছি, যা ঠান্ডা পড়েছে, শতরঞ্চিতে বসলে ভীষণ ঠান্ডা লাগবে, থাক, তোষকের ওপর শতরঞ্চিটা পেতে দিয়েছি ওই জন্য। তো আমি এখন নিচে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। আর আজকে আমি প্রথমে সকালে চা করেছিলাম, তো সেই চাই রয়েছে, একটু চা খেয়ে নিয়ে একটু পেঁপে কেটে বাপিকে দেব। সকালবেলা বাপিকে এমনি চা বিস্কুট দেওয়া হয়েছে। পেঁপেটা কারণ অনেক দিন হয়ে যাচ্ছে, পেঁপেটা প্রথমে যখন আনা হয়েছিল শক্ত ছিল, ওই জন্য রেখে দিয়েছিলাম। এখন আজকে দেখছি পেঁপেটা নরম হয়ে গেছে। আর এই যে ভালো করে চা পাতাটা ধুয়ে নিচ্ছি ছাঁকনিতে, তারপরে ফেলবো, কারণ যদি একটা চা পাতা বা আদা কুচিয়ে ড্রেন দিয়ে যায়, ড্রেন পুরো জ্যাম হয়ে যায়। তো আমি পাপিকে পেঁপেটা দিয়েই রান্নাটা আস্তে আস্তে যা যা করবো সব তাড়াতাড়ি করে জোগাড়জান্তি করেও নেব। আজকে বিশেষ একটা আমার কোনো কাজ নেই, কারণ সকাল সকালই হয়ে গেছে, চানও হয়ে গেছে। আমার খুব না ভেবেই মজা লাগছে যে আজকে দুটো বাচ্চা ছেলে আসবে। বাচ্চা ছেলে মানে ছেলেরা বড় হয়ে গেছে, কিন্তু আমাদের মায়েদের কাছে তো ছেলেরা সেই একই বাচ্চাই রয়েছে। হ্যাঁ, প্রত্যেক দিন আমার ছেলে একা বাড়িতে ঘুরে বেড়ায়, খেলা করে, পড়াশোনা করে। আজকে আরও দুজন আসবে, আমার এই ভেবে আনন্দ লাগছে। তো যাই হোক, বাপিকে দিয়ে দিচ্ছি। আর আজকে কি কি রান্না করব হয়তো সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, লাস্টে একবার দেখিয়ে দেবো কি রান্না হচ্ছে। তুমি তো আর কম্বল ছেড়েই উঠছো না। তাই এই যে মোটামুটি অনেকটা রান্না হয়ে এসছে, দেখাই কি করেছি। এটা কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা পনিরের তরকারি করেছি। দুটো বাটিতে ঢেলে রেখেছি, একটা রাত্রের একটা সকালের। আর এখানে বাসন্তী পোলাও করেছি কাজু বাদাম কিশমিশ দিয়ে। আমি না এদান্তি আর রং অ্যাড করি না, আমি হলুদ গুঁড়ো দিয়ে করি। হলুদ গুঁড়ো দিয়েই কালারটা নিয়ে আসি। রং শরীরের পক্ষে খাওয়া ভালো না, তো রং আমি ওই জন্য আর দিই না। আর এখানে হচ্ছে আলুর দম। আলুর দমটা মোটামুটি হয়ে এসছে। আমি ধনেপাতা কেটে ধুয়ে জলে আবার ভিজিয়ে রেখেছি, হয়ে গেলেই আমি ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেব। আর এই যে এত হাসাহাসি হচ্ছে, সব ওপরে আমার ছেলের বন্ধুরা তো চলে এসছে, এত হাসাহাসি করছে, এক এক সময় কাজ করছে, খেলা করছে, আর ওদেরকে দেখে আমারই মজা লাগছে। আর এই যে ময়দা মেখে রেখেছি, যখন খেতে বসবে গরম গরম ভেজে দেবো। এই যে কথা বলতে বলতে ওপরে এলাম, ওরা কাজ করছে। আর আমার ডায়ারটা নিয়ে, চুল শুকোনো ডায়ারটা নিয়ে রং করেছে, এটাকে এবার ডায়ার দিয়ে শুকোচ্ছে। ওরা মোবাইলে দেখছিল, আমি বললাম ছেলেকে যে মোবাইল সেট করো না, ল্যাপটপটা সেট করো, কারণ ভিডিও মোবাইলে দেখলে চোখে লাগবে। ল্যাপটপে দেখো বড় স্ক্রিন থাকবে, তো তিনজনেই ভালোভাবে দেখতে পারবে। তো এই জন্য ছেলে ল্যাপটপে সেট করে নিয়ে টিউটোরিয়াল ভিডিওটা দেখে দেখে তৈরি করছে। আর এই যে আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি ওদের তিনজনকে আর বাপিকে একসাথেই খেতে দিয়ে দিয়েছি, মানে দিচ্ছি এই যে, কারণ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি। আমি লুচিও ভেজে নিয়ে এসেছি। আর এখানে ওরা রসগোল্লা কিনতে গেছিলো, এই যে রসগোল্লাও কিনে নিয়ে এসছে, এবার খাচ্ছে আর গল্প করছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।